মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পপি ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকেও কিন্তু আমরা মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। যদিও এই ভিডিওটা মানে কিছুদিন আগের ভিডিও, যখন আর কি মামাবাড়িতে গিয়েছিলাম, তো সেই দিনের আর কি পরের দিনের ভিডিও। তো তখন আর কি আমার মাসিমণিরা ছিল, মেসো। তো সেই সময় আর কি এটা বলো তো কবে বলছি তোমাদেরকে আর কি, দাদু যেদিন আর কি কামান হবে, মারা গেছিলো তো দাদু শ্বশুর, তো দাদুর কামানের আগের দিন আর কি এই ভিডিও শ্যুট করা। তো সকাল সকাল দেখো খাবার নিয়ে বসেও পড়েছি, লুচি আর ছোলার ডাল। এটা কিন্তু বাড়িতে তৈরি করা হয়নি, যেহেতু কামান ছিল ওর জন্য আর কি কিনে এনেছিল তোমাদের দাদা ভাই। কারণ দেখো বাড়িতে কেউই তো খাবে না, ওর জন্য রান্নাটা করা হয়নি। এদিকে মামা মামি তারপরে দিদা, এদের তো খাওয়া চলবেই না, কারণ এদের আর কি হব্বিসে করছে। আজকেও সেম কামানের সব কিছু কামাতে হবে, তারপরে হব্বিসে আর কি করবে। ওই জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাদের বাড়িতে যে কজন ছিল আর কি, মামা বাড়িতে ভাই বোনগুলো ছিল, আর আমরা ছিলাম এইদিকে মাসি মেসো, এই তো এই কয়জনের জন্য আর কি খাবার এনেছিল সকালের টিফিন। তো ওইদিকে দেখো টিফিন খেয়ে আমরা কিন্তু চলে এসেছি সোজা ঘরে এসে এইদিকে তো মাসিমণি লাগেজ গোছাতে বসে পড়েছে। দেখতেই পাচ্ছ চানাচুরের প্যাকেট, ওই সাইডের ডাল, কারণ এইগুলো আমার মামুনি দিদির জন্য আর কি দেওয়ার জন্য আমাদের শান্তিপুর থেকে নিয়ে এসছে। এই সাইডে দেখতে পাচ্ছ পটল, তারপরে আর কি ছিল ওখানে, বাঁধাকপি, না বাঁধাকপিটা দেয়নি, এই পটলটাও আর কি মামার জমির পটল, তো মামা তুলে এনেছে, এগুলোও দিয়ে দিচ্ছে। তো সবই নিয়ে যাচ্ছে মাসিমণি, কারণ ঘরের জিনিস বলো তো কি, তো ভালোই লাগে খেতে, বাপের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, তো তার জন্য আর কি সব প্যাকেট করে গুছিয়ে নিচ্ছে। তো এদিকে হাসাহাসি হচ্ছে, বলে এত জিনিস নিয়ে যাচ্ছি, লাস্টে দেখিস প্লেনে আমাদেরকে নেবেই না লাগেজের জন্য, এত ভারী হয়ে যাচ্ছে। কারণ বলো তো কি, ওখানে একটু অন্যরকম সব কিছু, আর এখান থেকে সব কিছু নিয়ে যাওয়ার ব্যাপারটাই হলো আলাদা। তো যাই হোক, এইদিকে তো গোছাচ্ছে টুকটাক করে, আবার এইদিকে গুছিয়ে টুছিয়ে যাব হলো বলো তো কোথায়, একটু ঘাটের ধারে যাব আর কি, যেখানে কামাবে সেইখানে কামানে ওর আর কি সবাই কামাবে, তারপরে ওখানে স্নান টান করবে, কারণ জামা কাপড় নিয়ে যেতে হবে, যেহেতু কাছাটা তোমাদের দাদাভাই পরিয়েছিল। কারণ বলো তো কি, এখানে তো মাসিমণিও ছিল না, মেসো ছিল না, কারণ আর আমার শ্বশুর মশাই আর কি বাবাও বেঁচে নেই, তো ওর জন্য আর কি কেউ পড়াতে পারেনি, তোমাদের দাদাভাই পড়িয়েছিল, ওর জন্যই আর কি আজকে আর কি খোলার দিন, তো তোমাদের দাদাভাইও যাবে। এইদিকে সব কিছু গুছিয়েও নিচ্ছি, কারণ বলো তো কি, যে পড়াই সেই তো খোলে, এটাই তো নিয়ম। আর দিদার আর কি বাপের বাড়ির থেকে পড়ানোর নিয়ম ছিল, কিন্তু ওদের বাড়ি অনেকটা দূর, বহরমপুর বলে কেউ এসে উঠতে পারেনি, একটা দিদার আসার কথা ছিল, তো যাই হোক কোনো কারণবশত আসতে পারেনি। মামনি পরে ফোন করে শুনেছিল। এই সাইডে তো মামনি দেখো গোছাচ্ছে, আর সবাই কিন্তু চারিপাশ থেকে এসে দেখছে, কারণ বলো তো কি, অনেক বছর পর মাসিমণি বাপের বাড়িতে এসছে। আমার বিয়ের সময় 1.5 বছর আগে এসছিল এখানে, কিন্তু বাপের বাড়িতে যায়নি। তো মাঝে আসতে চেয়েছিল দাদুকে দেখতে, যখন আর কি দাদুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু যাই হোক কোনো কারণবশত আসতে পারেনি। তো ওই সাইডে তো দেখলে গোছাচ্ছিল, গোছানো কমপ্লিট করে আমরা কিন্তু ঘাটে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ সামনেই ছিল মামা মামি, এইদিকে শিবরা, আর ওইদিকে তোমাদের দাদা ভাই। চলো রাস্তাটা পার করে নিই। ওইদিকে দেখো মাসিমণি দাঁড়িয়ে আছে, মাসিমণি আর আমি কিন্তু নাইটি পরে গেছিলাম, কারণ বেশি দূরে না, কাছেই, কারণ মাসিমণি দেখলাম নাইটি পরে যাচ্ছে, ওর জন্য আমিও বললাম আমিও নাইটি পরে যাব, কারণ সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, ওর জন্য আর কোনো কিছু চুড়িদার কিংবা শাড়ি পরে যেতে ইচ্ছা করলো না। এদিকে দেখো বাইক নিয়ে কিন্তু ভাই দাঁড়িয়ে আছে, কারণ এই গরমে হেঁটে যাওয়া সম্ভব না। মাসিমণি বলেছিল টোটোতে যাবে, কিন্তু টোটো পাইনি, তারপরে আর কি মাসিমণি আমাকে জোর করতে নিয়ে গেল, কোনো রকমে বসে গেছিলাম আর কি, যেখানে আর কি কামাচ্ছে নাপিত আছে প্রামাণিক। তো দেখো সোজা চলেও এসছি, কিন্তু তোমাদেরকে তো বললাম বেশি দূরে না, জায়গাটা দেখো দেখাচ্ছি, কি সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর না, চারিদিক দিয়ে কিন্তু হাওয়া হচ্ছে দারুণ। কারণ বলো তো কি, এইখানে গাছগাছালি আছে, তো ওপরের দিকে আর কি ট্রেন, মানে ট্রেনের ওপরের দিকে রাস্তা আছে ওপর সাইডে, আর এটা হলো রেল লাইনের নিচের দিকে। তো
ওর জন্যই মোটা মোটা গাছ আছে, হাওয়া হচ্ছে। তো এই সাইডে দেখো মামার ছেলে অলরেডি বসে পড়েছে আর কি, টাকলু হয়ে গেছে এসে আর কি, আমাদের আসার আগেই ও টাকলু করে দিয়েছিল। এসে দেখছি সব কিছু ওর পুরো কমপ্লিট, লাস্টে ফিটকেরি দিচ্ছে। তারপরে দেখো কিছু মানুষের করার পর প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছিল, তারপরে মামাকে বসিয়েছিলাম। কারণ বলো তো কি, এদের এখানে আর কি যারা আর কি শ্মশানে গেছিলো তাদের সবাইকেই কিন্তু কামাতে হয়, ওর জন্য আর কি সবাই আসছিল, এক এক করে দেরি হয়ে গেছিলো। এদিকে কিন্তু আমাদের নিয়ম সেম আর কি মামা বাড়ির মতো, আমাদের ওখানেও আর কি যারা যতজন শ্মশানে যাবে মরার সাথে তারা কিন্তু সব একদিনেই কামায়। আর যাদের যাদের ধরো ওরা ওদের মতন করে আর কি দোকানে গিয়ে কামিয়ে আসে। তো এটাকে দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, ওইদিকে দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা ভাই মামার ছেলে, মানে বড় মামার ছোট ছেলে। আর ওই টাকলুটা ফার্স্টে দেখলে হলুদ কালার না অরেঞ্জ কালারের, এই যে দেখতে পাচ্ছ ওটা হলো ছোট মামার ছোট ছেলে। তো দুই ভাই টাকলু হয়ে গেছে, ওইদিকে বড় মামাও টাকলু হয়ে গেছে। তো এইদিকে সবাই আর কি আলোচনা করছিল তোমাদের দাদাভাইকে টাকলু করার জন্য। কারণ বলো তো কি, তোমাদের দাদাভাই তো টাকলু হবেই না, মাসিমণি জোর করে ওকে বসিয়ে টাক করিয়ে দিল। মুখটা দেখো, এক্সপ্রেশনটা দেখো কেমন করছে, ওকে জোর করিয়েই সত্যি টাক করিয়ে দিয়েছে। কারণ আমিও বললাম করে নাও, এত করে বলছে যখন। আর টাকটা করালাম কি জন্য জানো তো, মাথা দিয়ে মুখ দিয়ে সারা বডি দিয়ে প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরিয়ে গেছে, একদম বিচ্ছিরি অবস্থা। মানে কি বলবো, এরকম মনে হয় না কোনো দিন হয়েছে, ও আমাকে বলছিল। তো তার জন্য বললাম টাকটা করে নাও, চুলটা উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। আর ওই পুচকেটা দেখলে না, ওই যে পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তো ওটাকে যেই না বলেছি টাক করিয়ে দেবো তোকে, সে যে কী বাহানা আর কী যে ন্যাকা ন্যাকা কথা, তোমাদেরকে কি বলবো। বলে স্কুলের বান্ধবীরা তাহলে আমার সাথে কথা বলবে না, রাগ করবে, কান্না করছে, বলছে না আমি টাক করবো না। তো যাই হোক, ওকে আর টাক করাইনি। ও কিন্তু ভীষণ দুষ্টু, কিন্তু খুব মিষ্টি, কি বলবো, ওকে যে দেখবে সে আদর করতে ইচ্ছা করবে। ওইদিকে দেখো তিনটে পুচকু, মানে ওরা তিন ভাই বোন, ওই ছেলেটা আর মেয়েটা ওরা হলো একটা দিদি ভাইয়ের ছেলে মেয়ে, আর পুচকেটা হলো সব থেকে, যেই পুচকেটা দেখলে ওটা হলো আর একটা দিদি ভাইয়ের মেয়ে। ওইদিকে দেখো সব কিছু কমপ্লিট করে সোজা আমরা চলে এসেছি কিন্তু ঘাটের ধারে। দেখতেই পাচ্ছ আমাদের এখান থেকে কিন্তু ঘাটের ধার আর কি, বাড়ির থেকে বেশি দূরেও না। আর কামাচ্ছিলাম একটু ওই সাইডে দূরে গিয়ে। তো এইদিকে দেখো এসছি ঘাটের ধারে, চলো নিয়ে যাই। নদীর ধারে কামানো হয় না, কারণটা বলো তো কি, এই ঘাটের ধারে সবাই স্নান করে, তাই একটু দূরে গিয়ে কামানো হয়েছে। এদিকে কিন্তু স্নান করতে বেশ কয়েকজন এসছে। আর তোমাদের দাদা ভাইও সাঁতার জানে না, প্রচণ্ড ভয় লাগছিল, কারণ তোমাদের দাদা ভাই সাঁতার জানে না। আর এইদিকে আমিও স্নান করব না, এইদিকে মামুনিও আসেনি, ওকে একা একা আর কি নদীতে নামাবো, ওর জন্য একটু ভয় ভয় পাচ্ছিলাম। ফার্স্টে বলেছিল স্নান করবে না, বাড়ি গিয়ে করবে, কিন্তু কামিয়ে টামিয়ে যেহেতু টাকমাক করলো, স্নান না করে গেলে হয়। ওই দেখো উনি আগে আগে নেমে গেছে, মানে ওর বেশি চুলকানি, কি বলবো, আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল। এইদিকে দেখো সবাই কিন্তু চলে এসছে। ওইদিকে দিদা না মামি যেন আসতে একটু দেরি করছিল, ছোট মামা, তো ওর জন্য আর কি সবাই ওয়েট করছিল। দেখতে পাচ্ছ মানে নদী, আর ওইদিকে দেখো ব্রিজ, মানে ওপর সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই দিক দিয়ে কিন্তু লোক যাওয়া আসা করে, এই আর কি নদীটা পার হয়। আগে কিন্তু এই ব্রিজটা ছিল না, রেল লাইনের সাইড দিয়ে আর কি কাঠের ব্রিজ মতো ছিল। আমি এসছি অনেক ছোটোবেলায়, যখন আর কি 3-4-এ পড়তাম তখনকার। তো এখন এটা তো নতুন করা হয়েছে। এদিকে দেখো সবাই কিন্তু নেমে পড়েছে, এদিকে দিদাকেও আর কি নামাতে ভয় লাগছিল, কারণ বলো তো কি ভীষণ পিছল ওখানটায়। আর তোমাদের দাদাভাই দেখছো তো আস্তে আস্তে টুকটুক করে নামছে। মাসিমণি তো এই দিক থেকে প্রচণ্ড চিল্লাচ্ছে যে বেশি দূরে নামবি না, কারণ সাঁতার জানে না। তোমাদেরকে তো আগেই বললাম ভয় লাগে, কারণ নদীর জল তো, একটু স্লিপ কেটে যদি চলে যায় তখন বলো তো কি একটা বিপদ না, ওর জন্য আর কি সবাই ভয় পাচ্ছিলাম। তোমাদের দাদাভাই স্নান টান কমপ্লিট করে নেওয়ার পর সবাইকে আর কি কাপড় চোপড় পরিয়ে, মামাদেরকে মামিদেরকে দিদাকে সব শাড়ি টাড়ি পরিয়ে কমপ্লিট করে তারপরেও বাড়ি গেছিলো। আমি আর ওর জন্য ওয়েট করিনি, কারণ মাসিমণির ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছিলো। মাসিমণি, আমি, দিদা,
আগে আগেই চলে এসেছিলাম, দিদা স্নান করা হয়ে গেছিলো। এইদিকে দেখো মাসিমণি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিল, তারপরে রেডি হয়ে নিয়েছে। এদিকে প্রণাম টোনাম সবাই সেরে নিচ্ছে, আমি কিন্তু আগেই প্রণাম করে নিয়েছি। মাসিমণির শ্রাদ্ধে থাকতে পারছে না, কারণ বলো তো কি, মাসিমণির মেয়ের আর কি এঙ্গেজমেন্টের ডেট ঠিক করা হয়ে গেছিলো, ওর জন্য আর কি থাকতে পারলো না। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে।